একদিন আমার ফোন দিয়েছে, হুজুর চেয়ারে বসে নামাজ হয়? এভাবে জিজ্ঞেস করলে আমার তো বলাই লাগবে, যদিও অসুস্থ হয়, মাজুর হয়, তাহলে চেয়ারে বসে নামাজ হবে। কয় যে হুজুর এইভাবে সাধারণ ফতোয়া দিয়ে ওর বাংলায় কইছে গাইডে মারিয়ে দিয়েছেন আপনারা, সর্বনাশ করছেন আপনারা। সাধারণভাবে উন্মুক্ত চেয়ারে বসে নামাজ হয়, এই উন্মুক্ত মশলা দিয়ে সর্বনাশ করছে আমাকে মসজিদের প্রথম কাতার সব চেয়ারম্যান। যে ম্যান চেয়ারে বসে তার নাম চেয়ারম্যান না? বিনি ভোটে সারা ইউনিয়নের সবাই ভোট দিয়ে একটা চেয়ারম্যান বানাইছি, আর বিনি ভোটে সামনে এক কাতার চেয়ারম্যান। আমি বললাম যদিও অসুস্থ হয় তো অসুবিধে কি, পড়বে, অসুবিধে নাই। এখন সে সুযোগ পেয়ে হুজুর আমাকে ইমাম সাহেব চেয়ারে বসে পড়াতে চাচ্ছে। বললাম দেও ইমামরে চেয়ার দাও, তোমরা পিছনে খাট বানাই ফেলো, শুয়ে পড়বা, সুযোগ পাইছো তখন ছাড়বা কেন? ফরজ নামাজ যদি কেউ সুস্থ শরীরে বসে পড়ে, আল্লাহর কসম তার নামাজ হবে না। মা বোনরা একটু খেয়াল করেন, মহিলারা বসে নামাজ পড়ার গুরু, এই বসে নামাজ পড়ার উস্তাদ উন্ডা মনে শিক্ষা দিছে। দিন ভরে টোটোয় বেড়াবে, একটু নামাজ যারা পড়ে আর কি, সংসারে হাজারো কঠিন কাজ করবে, গোসল করে ওযু বানায় যখন যায় নামাজে যাবে আতা গাতা ছাড়িয়ে দেয়, বসে বসে নামাজ। আবার নামাজ শেষ, আবার সে ধামাকুলো নিয়ে উঠোনে নেমে পড়ে। কতক্ষণ? ফরজ নামাজ সুস্থ শরীরে দাঁড়িয়ে পড়া ফরজ, বসে পড়লে হবেই না। এখন কড়াকড়ি হুকুম দিলাম ফরজ নামাজ দাঁড়ায় পড়তেই হবে, এখন আপনার তো দাঁড়ানোর শক্তি নেই। আপনি আল্লাহর কাছে অভিযোগ করেন, আল্লাহ নাসির হুজুর যেভাবে কড়াকড়ির সাথে করলো তো নামাজ তো দাঁড়াই না বলি হয় না, আমার তো দাঁড়ানোর ক্ষমতা নেন। হুজুর কি করলো আর তুমি কি করছো বুঝাই কও দি। আল্লাহ কয় লাইসা আলাল মারিযে হারাজুন, রোগীর কোনো মসলা নাই, তুমি যেভাবে পারো সেইভাবে পড়ো, নাসির যা কয় কয়ে যোগ্য। সহজ ব্যবস্থা। আপনি দাঁড়াতে না পারেন বসে পড়েন, দাঁড়াতে না পারেন চেয়ারে বসেন, চেয়ারে না পারেন নিচে বসেন। একদল আবার খুব কঠিন ফতোয়া দিয়ে দিচ্ছে চেয়ারে বসে নামাজই হয় না। তুমি চেয়ার পর্যন্ত আসো, তারপরে বুঝবানি ফতোয়া কোন দিক দাও। চেয়ার পর্যন্ত আল্লাহ আনলে আনতে পারে কি পারে না? তবে এই আমরা অনুমতি দিছি চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে, এই সুবাদে আবার একদল চেয়ারে বসার স্টাইল বানাই নিয়েছে, ফাঁসায় চেয়ার এখন লাগাই রাখে, মসজিদের কোনায় চেয়ার এক গাদি গাদি দিয়ে রাখছে। তারা একটু কোনো মতে কষ্ট হয় বিদায় বসে নামাজ পড়ে, চেয়ারে বসে নামাজ পড়ে। আপনার চেয়ারের প্রয়োজন যে জায়গা থেকে, সেই জায়গার আগে যদি চেয়ার ব্যবহার করেন তাহলে আপনার নামাজ হবে না। এই মাগুর একদিন আমার ফোন দিয়েছে, হুজুর চেয়ারে বসে নামাজ হয়? এভাবে জিজ্ঞেস করলে আমার তো বলাই লাগবে, যদিও অসুস্থ হয়, মাজুর হয়, তাহলে চেয়ারে বসে নামাজ হবে। কয় যে হুজুর এইভাবে সাধারণ ফতোয়া দিয়ে ওর বাংলায় কইছে গাইডে মারিয়ে দিয়েছেন আপনারা, সর্বনাশ করছেন আপনারা। সাধারণভাবে উন্মুক্ত চেয়ারে বসে নামাজ হয়, এই উন্মুক্ত মশলা দিয়ে সর্বনাশ করছে আমাকে মসজিদের প্রথম কাতার সব চেয়ারম্যান। যে ম্যান চেয়ারে বসে তার নাম চেয়ারম্যান না? বিনি ভোটে সারা ইউনিয়নের সবাই ভোট দিয়ে একটা চেয়ারম্যান বানাইছি, আর বিনি ভোটে সামনে এক কাতার চেয়ারম্যান। আমি বললাম যদিও অসুস্থ হয় তো অসুবিধে কি, পড়বে, অসুবিধে নাই। এখন সে সুযোগ পেয়ে হুজুর আমাকে ইমাম সাহেব চেয়ারে বসে পড়াতে চাচ্ছে। বললাম দেও ইমামরে চেয়ার দাও, তোমরা পিছনে খাট বানাই ফেলো, শুয়ে পড়বা, সুযোগ পাইছো তখন ছাড়বা কেন? খেয়াল রাখেন, আইসে গেলে মশলাটা কয়ে যাই। চেয়ার বাড়ছে না দেশে, বহুত চেয়ার। মুরব্বীরা বলেন আজ থেকে 30 বছর আগে কোন মসজিদে চেয়ার ছিল? এই চেয়ার নতুন আবিষ্কার হয়েছে। যেহেতু আবিষ্কার হয়েছে কাজেই চেয়ারের মশলাটাও বলে দেয়া লাগে। আপনার দাঁড়ানোর ক্ষমতা আছে, আপনার দাঁড়ানোর ক্ষমতা আছে, আপনাকে দাঁড়াইতে হবে। আপনার রুকু দেওয়ার ক্ষমতা আছে, রুকু দিতে হবে। আপনার রুকুর পরে সিজদায় যাইতে পারে না, এই জায়গা রান টান এখানে টাইট বেঁধে গেছে, এরপরে আপনি চেয়ার ছাড়া উপায় নেই, নিচে যাইতে পারেন না। তাহলে আপনাকে দাঁড়ানোর সময় দাঁড়াতে হবে, রুকুর সময় রুকু দিতে হবে, সিজদার সময় আপনি চেয়ারে বসে ইশারাই করবেন। তাছাড়া তারপরে যদি আপনার চেয়ার ছাড়া আগের থেকে যদি নিচে মাটিতে বসে রুকুটা হাঁটুর উপর কুজয়ে দিয়ে কপাল লাগায় সিজদা দিতে পারেন, তাহলে আপনার দাঁড়ানোর দরকার নাই, আপনি বসে মাটিতে বসে নামাজ পড়বেন, ফ্লোরে বসে নামাজ পড়বেন। কারণ চোখের ইশারায় রুকু সিজদা করে একজন ইমানদার নামাজি, আল্লাহ ওয়ালা, একজন খালেস আল্লাহ ওয়ালা মানুষ চোখের ইশারায় সিজদা দিয়ে ওই তৃপ্তি পাবে না যেই তৃপ্তি মাটিতে সিজদা দিয়ে পাওয়া যায়। আল্লাহর কুদরতি কদমে সিজদা দেব, এই সিজদার থেকে আল্লাহ আমারে বঞ্চিত করে ফেললো।
এজন্য চেয়ারে বসার চাইতে যদি ফ্লোরে বসে মাটিতে সিজদা দিতে পারেন চেয়ারে বসবেন না। কথা কি বুঝে আসছে? আপনি দাঁড়াতে পারেন, তার প্রমাণ হলো মসজিদে এসে নামাজের আগে 5 মিনিট সময় রয়েছে, বসেনি, দাঁড়ায় রয়েছেন, তাতে বোঝা যায় দাঁড়াতে পারেন। আপনি রুকুও দিতে পারেন, তারও প্রমাণ আছে, হাতেতে মোবাইল পড়ে গেছে, কুজোয়ে দিয়ে উঠলেন, তাতে বোঝা যায় রুকুও দিতে পারেন। অথচ আপনি দাঁড়ানো আর রুকু বাদ দিয়ে শুরুর থেকে স্টাইল ম্যান বসে রয়েছেন চেয়ারে, আপনার নামাজ হবে না। এবার চেয়ারটা রাখবেন কোন জায়গায়? চেয়ারটা রাখবেন কোন জায়গায়? এটা মাসালা। চেয়ারটা সেট করবেন কোথায়? চেয়ার সেট করার জন্য আপনি যেহেতু দাঁড়াতে পারেন, কাজেই দাঁড়াতেই হবে। চেয়ারটারে সেট করবেন চেয়ারের পিছনের পায়া মুসল্লিদের পার গোড়ালি বরাবর। কারণ যদিও সেখানে এভাবে সেট করলে দাঁড়ানোর সময় আপনি এক হাত আগায় চলে যাচ্ছেন, কাতারের থেকে এলোমেলো হয়ে যাচ্ছেন, বসার সময় আপনি সবার সাথে সমান হবেন। পাশাপাশি দাঁড়ানোর সময় যদি সমান হওয়ার জন্য চেয়ারটারে পুরোটা পিছনে দিয়ে দেন, তাহলে ওই বরাবর পিছনে আর একজন দাঁড়াইছে না, সে যখন সিজদায় যাবে ওই চেয়ারের তলে মাথা দেবে, চেয়ারের তলে মাথা দিয়ে যখন উঠবে চেয়ার মাথা এড়িয়ে উঠবে। এবার সে চেয়ার মাথা এড়িয়ে উঠলো আর আপনি সেই বরাবর এসে বসতে গেলেন, চেয়ার পারলেন না, সিটে পড়বেন না, পুরো মসজিদে একটা হজবরল শুরু হয়ে যাবে। এই জন্য চেয়ারটারে সামনে দেবেন। তবে তারপরও আমি সেই কথা বলছি, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। দাঁড়ায় পড়তে না পারলে বসে পড়েন, বসে পড়তে না পারলে আপনি শুয়ে পড়েন, তবু আপনাকে নামাজ পড়ার জন্য আল্লাহর হুকুম আছে, যেভাবে পারেন সেইভাবে। আল্লাহ পাক আপনাকে শক্তির বাহিরে কোনো হুকুম চাপায় দেয় নাই। বিনা অজুতে নামাজ হবে না, যত বড় শীতের রাত হোক, যত বড় ঠান্ডা পানি হোক, অজু ছাড়া নামাজ হবে। কড়া হুকুম, বিনা অজুতে নামাজ হবে না। আপনি আল্লাহ পাকের কাছে অভিযোগ করলেন, আল্লাহ, মৌলানা নাসির সাহেব খুব শক্তভাবে বলে গেছে বিনা অজুতে নামাজ হবে না, আমারে তো ডাক্তার বলছে পানি স্পর্শ করা নিষেধ, আমি এই মুহূর্তে কি করতে পারি? আল্লাহ পাক বললেন, মৌলবীরা যা বলে বলুক, আমি কোরআন শরীফে বলেছি, যদি তুমি পানি না পাও অথবা পানি ব্যবহার করাতে অক্ষম হও, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, আমি তোমার পর শক্তির বাহিরে হুকুম চাপায় দেই নাই, তুমি পাক মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়বা। ব্যবস্থা আছে না নাই? রাস্তায় যে মাঝে মাঝে বড় বড় রাস্তার ব্রিজ ভেঙে যায়, তখন ফিরে ব্রিজ সংস্করণের জন্য ওই জায়গাটা ভেঙে ফেলাই দেয়, ভেঙে ভাঙ্গার পরে পাশ দিয়ে যাওয়ার জন্য একটা বিকল্প সড়ক রাখে না? বিকল্প সড়ক, যে জায়গা ভাঙ্গা রাস্তা, ভাঙ্গা ব্রিজ, সে জায়গায় বিকল্প সড়ক আছে। আপনার শরীয়তের মাসালা মানার জন্য, আমল করার জন্য যেখানে এরকম কঠিন হবে ভাঙ্গা ব্রিজ বাঁধবে, দেখবেন যে পাশ দিয়ে একটা বিকল্প সড়ক আছে। নামাজের সময় বিকল্প সড়ক, ওযুর সময় বিকল্প সড়ক। কতক্ষণ? আর একটা ফাঁকে একটা মাসালা বুঝে নেন। আমরা জানি যে ওযু ফরজ হইছে, ওযু করার দরকার, কিন্তু পানি পাই না বা পানি ব্যবহার করা